সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জুলাই, পয়লা শ্রাবণ, 3 সফর, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনে করা নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার, নির্দিষ্ট সময় পেরোলেই বাড়বে জটিলতা। নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই নাগরিকত্ব বাতিল নয়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। শিলচর লক্ষ্মীপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু একজনের, পলাতক ঘাতক চালক। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে হাইলাকান্দিতে উন্মাদনা তুঙ্গে। জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক দায়িত্ব পালনে ব্যর্থ হলে 3 বছরের জেল, রাজ্য সরকারের কঠোর নির্দেশ। 17 আগস্ট থেকে জনগণনার প্রথম পর্যায়ে শুরু রাজ্যে। একইভাবে শ্রীভূমিতে জনগণনা কর্মীদের ছুটিতে কড়াকড়ি প্রশাসনের, দায়িত্বে গাফিলতি হলে জেল, জরিমানার সতর্কবার্তা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্লাস্টিক নোট আসছেই ভারতে, তবে প্রথম পর্যায়ে 10 টাকা এবং 20 টাকার নোট আসছে। বড় পদক্ষেপ নিল আরবিআই। আত্মনির্ভর অসম অভিযানে উপকৃত প্রায় 1 লক্ষ। 31 জুলাইয়ের মধ্যে শেষ হবে সুবিধাভোগীর প্রশিক্ষণ। এরপরই আগস্টের প্রথম সপ্তাহে প্রশিক্ষণ সম্পূর্ণ করা সুবিধাভোগীদের হাতে দ্বিতীয় কিস্তির 25,000 টাকা করে দেওয়া হবে। 20 জুলাই থেকে গৌহাটি বিমানবন্দরের টার্মিনাল 2 থেকেই উড়বে ইন্ডিগোর সব বিমান। রাত 12:01 থেকে কার্যকর নতুন ব্যবস্থা, যাত্রীদের সরাসরি টার্মিনাল 2-এ পৌঁছানোর পরামর্শ কর্তৃপক্ষের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি তথা করিমগঞ্জে 2 যুবকের উপর হামলার প্রতিবাদে উত্তাল লঙ্গাই কাটাখাল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনে করা নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার, নির্দিষ্ট সময় পেরোলেই বাড়বে জটিলতা। জন্ম বা মৃত্যুর নথিভুক্তি আর ফেলে রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে ভবিষ্যতে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। দেরিতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শুধু অতিরিক্ত ফি নয়, প্রয়োজন হতে পারে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তৃপক্ষের অনুমতিও। এই লক্ষ্যে সংসদের বর্ষাকালীন অধিবেশনে সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। লোকসভার সচিবালয়ের প্রকাশিত কার্যতালিকা অনুযায়ী জন্ম এবং মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত সংশোধনী বিল আলোচনার জন্য তালিকাভুক্ত হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে দেরিতে জন্ম বা মৃত্যুর নথিভুক্তির বিধি আরও কঠোর করার কথা বলা হয়েছে। শিলচর লক্ষ্মীপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু একজনের, পলাতক ঘাতক চালক। লক্ষ্মীপুর থানার অন্তর্গত কালাপুল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। নিহতের নাম রবীন্দ্র দাস, তিনি কালাপুল এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রবীন্দ্র দাস নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসে একটি নতুন পালসার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় রবীন্দ্র দাস ছিটকে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রবীন্দ্র দাস ও অপর বাইক আরোহীকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের
প্রতিবাদের দাবি অপর বাইক চালাচ্ছিলেন বিন্নাকান্দি চা বাগানের বাসিন্দা কল্যাণ বাউরি। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই নাগরিকত্ব বাতিল নয়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারো নাম বাদ পড়লেই তার নাগরিকত্ব হারিয়ে যায় না। শুক্রবার এক মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ মৌখিক পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এদিন জানিয়ে দেয়, নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আদালত জানায়, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি দেশের নাগরিকত্ব হারিয়েছেন। নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন উঠলে তা সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। প্লাস্টিক নোট আসছেই ভারতে, তবে প্রথম পর্যায়ে 10 টাকা এবং 20 টাকার নোট। বড় পদক্ষেপ নিল আরবিআই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডার মতো এবার ভারতের নোটও তৈরি হবে প্লাস্টিক বা পলিমার দিয়ে। এই নোট জলে ভিজবে না, অনেক জোর লাগালেও সেরা যাবে না। জানা গেছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শীঘ্রই দেশে এই ধরনের নোট প্রচলনের প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু করতে চলেছে। ভারতে নতুন প্রজন্মের মুদ্রা প্রচলনের জন্য আরবিআই এই প্রকল্পটি এটি পরবর্তী ধাপ হতে চলেছে। প্রাথমিক পর্যায়ে রিজার্ভ ব্যাংক কম মূল্যের নোট দিয়ে পলিমার নোটের পরীক্ষা করবে। সরকারি সূত্র থেকে জানা গেছে, 10 ও 20 টাকার ছোট আকারের নোট দিয়ে প্রথম পাইলট প্রকল্পটি শুরু হবে। এই পরীক্ষার ফলাফল এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আরবিআই পরবর্তী পর্যায়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। যদি এই পরীক্ষা সম্পূর্ণরূপে সফল হয় তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 2027 সাল থেকে দেশে এই আধুনিক পলিমার বা প্লাস্টিক নোট পুরোপুরিভাবে চালু করতে পারে। ফুটবল ফাইনাল ঘিরে হাইলাকান্দিতে উন্মাদনা তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে চলা ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে এখন ফুটবল জ্বরে কাঁপছে হাইলাকান্দি। শহর থেকে গ্রাম সবখানে ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল উৎসাহ এবং উন্মাদনা দেখা যাচ্ছে। হাইলাকান্দির অধিকাংশ ফুটবল প্রেমী লিওনেল মেসির সমর্থক। তাদের আশা, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে এবং মেসি গোল্ডেন বুট জিতে নিজের সাফল্যে নতুন পালক যোগ করবেন। তবে কিছু ফুটবল প্রেমীর বিশ্বাস, স্পেন শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাতে পারে। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের দ্বিতীয় দফার সূচনা হল। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের নামের এই প্রকল্পের দ্বিতীয় দফায় মোট 74,694 জনকে বাছাই করা হয়েছে। নির্বাচিত সুবিধাভোগীদের প্রথম কিস্তি হিসাবে 75,000 টাকা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে বাকি 25,000 টাকা দেওয়ার আগে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার জনতা ভবনে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী বিমল বরা একথা জানিয়েছেন। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 2023 সালের 23 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান নামের এই প্রকল্পের সূচনা করে রাজ্য সরকার। প্রথম দফায় 25,277 জন সুবিধাভোগী বাছাই করে কর্মসংস্থান গড়ে তুলতে 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয় তাদের। তবে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের প্রথম দফা ততটা সফল হয়নি। 1 লক্ষ টাকা করে হাতে পেলেও অধিকাংশই নিজেদের কর্মসংস্থান যথাযথ গড়ে তুলতে পারেননি। ইতিমধ্যে প্রথম কিস্তির 75,000 টাকার পর বাকি 25,000 টাকা দেওয়ার আগে সুবিধাভোগীদের জন্য 3 দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। কৃষি, পশুপালন, তাঁত শিল্প, হিসাবরক্ষক, ক্ষুদ্র শিল্প পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে সুবিধাভোগীরা বাস্তব ক্ষেত্রেও সফল উদ্যমী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। মন্ত্রী জানান, 31 জুলাইয়ের মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। এরপর আগস্ট
আগস্টের প্রথম সপ্তাহে প্রশিক্ষণ সম্পূর্ণ করা সুবিধাভোগীদের হাতে বাকি 25,000 টাকা তুলে দেওয়া হবে। 20 জুলাই থেকে গৌহাটি বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে উড়বে ইন্ডিগোর সব বিমান। রাত 12:01 থেকে কার্যকর নতুন ব্যবস্থা। যাত্রীদের সরাসরি টার্মিনাল 2-এ পৌঁছানোর পরামর্শ কর্তৃপক্ষের। গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিষেবায় বড় পরিবর্তন আসছে। আগামী 20 জুলাই রাত 12:01 থেকে ইন্ডিগোর সমস্ত আগমন ও প্রস্থানকারী বিমান একমাত্র নবনির্মিত টার্মিনাল 2 থেকেই পরিচালিত হবে। ফলে ওই দিন থেকে ইন্ডিগোর যাত্রা করা সমস্ত যাত্রীকে চেক ইন, নিরাপত্তা পরীক্ষা এবং বোর্ডিংয়ের জন্য সরাসরি টার্মিনাল 2-এ পৌঁছাতে হবে। শ্রীভূমি তথা করিমগঞ্জে জনগণনা কর্মীদের ছুটিতে কড়াকড়ি প্রশাসনের। দায়িত্বে গাফিলতি হলে জেল, জরিমানার সতর্কবার্তা। ভারতের অন্যতম বৃহত্তম প্রশাসনিক কর্মসূচি জনগণনা 2027-এর প্রস্তুতি শুরু হতেই শ্রীভূমি জেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য যাতে না আসে তা নিশ্চিত করতে বৃহস্পতিবার জেলা কমিশনার তথা জেলার প্রধান জনগণনা আধিকারিকের কার্যালয় থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। ওই নির্দেশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত কোনো কর্মচারীকে জেলা কমিশনারের অনুমতি ছাড়া কোনো ধরনের সিএল, ইএল, সিসিএল সহ অন্যান্য ছুটি মঞ্জুর করা যাবে না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমিতে 2 যুবকের উপর হামলার প্রতিবাদে উত্তাল লঙ্গাই কাটাখাল। সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদী মিছিলে শতাধিক নারী পুরুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সদর ডিএসপি মানস প্রতিম চৌধুরী এবং সদর সার্কেল অফিসার বিকাশ ছেত্রী। উল্লেখ্য, 12 জুলাই ইনাইতপুরে বিশ্বজিৎ দাস ও সম্রাট নাগের উপর হামলার ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেফতার করলেও অভিযোগ অনুযায়ী মূল অভিযুক্ত এখনও অধরা। তার দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।